নমস্কার, আজকের রেসিপি হচ্ছে চুনো মাছের টক। আম দিয়ে চুনো মাছের টক করব। দেখুন চুনো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা মশলা রেডি করে নেব। সর্ষে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা এটা বেটে নেব। এটা মিহি করে পেস্ট করে নিলাম। করে নিয়ে শিলনোড়াতে বেটে নিয়েছি আমি। বেটে নিয়ে এরপর চুনো মাছগুলোর উপরে এটা দিয়ে দেবো। চুনো মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু শিলনোড়াটা ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। উপর থেকে এরপর পেঁয়াজ কুচি, গুঁড়ো নুন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আমগুলো ছেড়ে দিলাম। আমগুলো ছেড়ে দিয়ে আমগুলোকে ভাজা একটু ভাজলাম, বেশি না, হালকা ভেজে নিয়ে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চুনো মাছটা, এবার ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম, খুব সামান্য। এটা জল ছাড়াই করব, জল দিয়ে করব না। দিয়ে নিয়ে এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে মিনিট 5 একটু ভেজে নিয়ে তারপরে এটা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দেখুন আমি ওই বাটি ধোয়া জলটা দিলাম। উপর থেকে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। দিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢেকে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে এই দেখুন ঢাকনা খুলে নেওয়ার পর আমার রেসিপিটা রেডি। আর কিচ্ছু করতে হবে না, ব্যাস এটা রেডি। এমনি শুকনো শুকনোই এটা হবে। খুব টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে চুনো মাছের টক এইভাবে আম দিয়ে করলে। রেসিপিটা আপনার ভালো লাগলে করবেন, দেখবেন খুব টেস্ট হয় খেতে। আমার রেসিপি রেডি, কোনো ঝামেলা নেই। জাস্ট একটু ম্যারিনেট করে আমটাকে ভেজে নিয়ে দিয়ে দিলে বেশিক্ষণ লাগে না। খালি একটু গ্যাসটাকে স্লো করে দিয়ে একটু ঢেকে রাখতে হবে। 15-20 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে।